দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদের পাল্টা এবার পুরীর জগন্নাথ দেবের মহাপ্রসাদ। রাজ্যে আসছে সেই মহাপ্রসাদ। একেবারে রথযাত্রার দিন ভক্তদের মধ্যে সেই প্রসাদ বিলি করা হবে। রথযাত্রা থেকে পরপর 5 দিন এই প্রসাদ বিলি করবেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। রথে বাংলায় এবার বিলি হচ্ছে পুরীর মহাপ্রসাদ, কিন্তু কোথায় সেটাও জানালেন শুভেন্দু অধিকারী। দীঘায় রথযাত্রায় এবার ভিড় উপচে পড়বে বলেই মনে করা হচ্ছে। আর সেই আবহেই যেন নয়া চ্যালেঞ্জ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন? তিনি বলছেন যে পুরী থেকে আসছে মহাপ্রসাদ, তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে এই প্রসাদ বিলি করা হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ বিলি করা হবে। তিনি জানিয়েছেন 27 জুন রথযাত্রার দিন বেলা 12টার সময় কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউতে হবে রথযাত্রা। আর ওই দিন বেলা 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে বলেও জানিয়েছেন তিনি। আর ওই দিন বিকেল 4টের সময় ইসকন মেচেদার রথযাত্রার রয়েছে। একেবারে স্পষ্ট করে সেই কথা জানিয়েছেন। 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে। গজা পেড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না। আর বিকেল 4টার সময় ইসকন মেছেদার রথযাত্রা। আপনারা জানেন যে একেবারে গোটা রাজ্যে মহাপ্রসাদ তা পৌঁছে গিয়েছে। দীঘা থেকে যেটা এসেছে তা পৌঁছে দেওয়ার কাজ করছেন প্রশাসক। আর এর মধ্যেই যেন নয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন শুভেন্দু অধিকারী। পুরী থেকে যে প্রসাদ আসছে সেই প্রসাদ বিলি করার দায়িত্ব নিলেন তিনি আমজনতার মাঝে। কি বললেন শুভেন্দু অধিকারী, শোনা যাক। রথযাত্রা সফল করতে আপনার যে একাধিক পোস্টার বিভিন্ন জায়গায় আমরা মন্দির কমিটি থেকে লাগিয়েছি, মেছেদার সংখ্যানন্দ জগন্নাথ মন্দির থেকে। পরিকল্পনা আপনার বা বিজেপি? বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে। গজা পেড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না। আর বিকেল 4টার সময় ইসকন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে। এছাড়া আপনি আগে বলেছিলেন যে আপনি আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে। সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে, দুনিয়ার ডাক আছে, হুগলিরও ডাক আছে, সব জায়গায় ডাক আছে। অতএব আমরা বরাবর করি, নতুন করব। হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন। 27 জুন রথযাত্রা, সেই দিন পুরী থেকে আসছে মহাপ্রসাদ, পৌঁছবে আমজনতার বাড়িতে বাড়িতে। একেবারে শুভেন্দু অধিকারী কড়া চ্যালেঞ্জ দিলেন তিনি। আর এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেলেন দীঘাতে। সৈকত শহরে দীঘায় এবার রথযাত্রার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই দীঘায় পৌঁছানোর কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার অংশগ্রহণ করতে পারেন জগন্নাথ মন্দিরের নেত্র উৎসবে। ঠিক ছিল রথযাত্রার আগের দিন বৃহস্পতিবার দীঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী, কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তার সফরসূচি কিছুটা বদল হয়েছে। এদিকে রয়েছেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস। সেই ছবি দেখাচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় গিয়ে পৌঁছেছেন। দীঘাতে এবার প্রচুর ভক্ত সমাগম হবে বলেই আশা করছে প্রশাসন। এখনো পর্যন্ত 30 লক্ষের বেশি ভক্ত সমাগম হয়েছে এই মন্দিরে। আর এদিকে শাসক বিরোধী তরজা রীতিমতো তুঙ্গে। জগন্নাথ দেবের রথযাত্রাকে ঘিরে শাসক বিরোধী তরজা রীতিমতো তুঙ্গে। একটা ভাস্কর্য বানিয়েছেন, প্রথমত ওটা মন্দির নয়, আমি হিন্দু, ওটা মন্দির নয়, ওটা একটা ভাস্কর্য। ভাস্কর্য বানিয়েছেন সরকারি টাকায়, কিছু হলুদ ফ্ল্যাগ রাস্তায় টাঙিয়েছেন। আরে হিন্দু হতে গেলে গেরুয়া ফ্ল্যাগ টাঙাতে হবে, গেরুয়া বিজেপির নয়, গেরুয়া হিন্দুদের। আপনি বিজেপিকে ভয় পান বলে গেরুয়ার বদলে হলুদ পতাকা টাঙিয়েছেন। ওখানে কোনো ব্যাপার নেই, কিচ্ছু হবে না। 16টা সিটি হারবেন। উনি 21 সালে পাড়ায় পাড়ায় ঘুরেছেন, সব পাড়াতেই হেরেছেন। অনেক পাড়াতে শেষ মুহূর্তে আমি বেরিয়ে গেছে। আর 24-এ গিয়ে সব জায়গায় ঘেঁটেছেন। তারপরেও অধিকারী মুক্ত করতে গেছিলেন, পিসি মুক্ত হয়ে গেছে। এখন একটাই আনন্দের খবর পেলাম, এই প্রথমবার রাস্তায় যারা দাঁড়ায় সিভিক ভলেন্টিয়ার্স তাদেরকে টিফিনের প্যাকেট দিয়েছেন। কি কি আছে দেখছি। হ্যাঁ, ওই তো যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়েছে সবাই, না রানীমা যাচ্ছেন। এই যে টিফিনের প্যাকেট আছে, এটাতে
একটা বিস্কুটের প্যাকেট আছে, একটা কলা আছে, বর্তমান কি সিঙ্গাপুরি বোঝা যাচ্ছে না, একটা কুরকুরি আছে খাওয়ার, আর ভাইপোর জলের ফ্যাক্টরির একটা জলের বোতল আছে। কত পুলিশ নিয়ে যাচ্ছে? আপনার 7,500 7,500 পুলিশ। রাজ্যের পরিস্থিতি লোক হবে না তো। আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সিআর এভিনিউতে রথ টানবো কলকাতা বেলা 12টার সময়। কলকাতাতে লোক সংস্কৃতি পরিষদে দেখা হবে। হিন্দু ঐক্য গড়ে তুলতে আপনি বারবার বলছেন হাওড়ায় জগন্নাথের পোস্টারে উর্দু ভাষায় জগন্নাথ দেবের বাবিয়াকে বলেছে তো যে আমি তখনই থামবো যখন 50 ভাগের বেশি লোক উর্দুতে কথা বলবে, 50 ভাগের বেশি লোক উর্দুতে কথা বলবে। ববি মানে মমতা, মমতা মানে ববি, তাতে উর্দু থাকবে না, কে থাকবে? একটা স্কুলে মিড ডে মিল সিদ্দিকুল্লাহ বলছে আপনারা দুই, আমাদের দুই, আমাদের দুই, আমরা আমাদের চার। এগুলো তো ওনাদের বচন, ভাষণ। বাংলাকে গ্রহণ করতেই হবে, বাংলাকে গ্রহণ করতেই হবে, নইলে তামান্না হবে। হিন্দু ঐক্য গড়ে তুলতে রথের দিন রথযাত্রা সফল করতে আপনার যে একাধিক পোস্টার বিভিন্ন জায়গায়, আমরা মন্দির কমিটি থেকে লাগিয়েছি, মেছেদার সংখ্যানন্দ জগন্নাথ মন্দির থেকে। আপনার কি ওই দিন রথে কি কি পরিকল্পনা আপনার বা বিজেপি? বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা পেড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে। এছাড়া আপনি আগে বলেছিলেন যে আপনি আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে, সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে, দুনিয়ার ডাক আছে, হুগলিরও ডাক আছে, সব জায়গায় ডাক আছে। অর্থাৎ আমরা বরাবর করি, নতুন করব। হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন। কখন মর্নিং ওয়াক করবে, কখন ইভিনিং ওয়াক করবে, কখন সমুদ্রে হাঁটবে, কখন সমুদ্রের নিচে হাঁটবে, এগুলো বরঞ্চ আপনারা খবর রাখুন। ওখান থেকে তো গেছেন অনেকে, সত্যম রায়চৌধুরীর কাগজের লোক গেছে নিশ্চয়ই, আম্বানি আদানিদের কাগজের লোকরা গেছে, তারা সেখান থেকে বলবে, অসুবিধা। এই যে বাংলাদেশিদের বারবার হেনস্থা, এটা কি নথির সমস্যা? তারপরে আরেকটা কাগজ আছে, কাগজে লেখা থাকে ভগবান ছাড়া কাউকে ভয় করবেন না, যে মমতা ছাড়া কারো চটি চাটে না, তারা তো আছে, লিখবে বড়। এই যে নথির সমস্যার জন্য ফ্রন্ট পেজে লিখবে, দিদি হাসিলেন, দিদি কাঁদিলেন, দিদি হাঁচিলেন, দিদি ছুটছেন, সঙ্গে সাংবাদিকরাও ছুটছেন, দিদি পিছনের দিকে ছুটছেন, সাংবাদিকরা পিছনের দিকে ছুটছেন। এই যে নথির সমস্যা